আমরা এআই ইউজ করি বা আমরা যাই ইউজ করি না কেন সেটার ভিতর যে এই জিন তার মস্তিষ্ক দিয়ে প্রবেশ করতেছে না বা সেটার ভিতর তার জ্ঞান ঢুকিয়ে আমাদের ধোঁকা দিচ্ছে না, এটা আমরা কিভাবে বুঝবো? পৃথিবীর বিভিন্ন প্রান্তে আড়ালে থাকা যে সিক্রেট সোসাইটিগুলো তারা কিছু অজানা মন্ত্র, ফ্রিকোয়েন্সি এগুলো ব্যবহার করেন। মানবজাতির আমাদের যে মাইন্ড সেট আপ আছে এটা কি তারা নিয়ন্ত্রণ করছে বা করলে সেটা কিভাবে করে? ইহুদিদের সব থেকে বড় জাদু চর্চার বিষয় কাব্বালা। ইরানের উপরে আপনার ইসরায়েল জাদু করলো, এও কিন্তু এই কাব্বালার সহায়তা নিয়ে করছে। যতই আপনি কাব্বালার ব্যাপারে স্টাডি করবেন না কেন, যতই আপনি কাব্বালার গভীরে যাবেন না কেন, যতই আপনি কাব্বালার ট্রি অফ লাইফ সম্পর্কে জানবেন না কেন, তখন আপনি সেখানে গিয়ে দেখবেন আর কিছুই না, সেখানে সবই হচ্ছে ওই প্রফেট, কোনো না কোনো প্রফেটের কাছ থেকে আসা জিনিস। যখন কোনো মানুষ ভয় পেয়ে ঘুমায়, তো ওই যে রুহি জিসমানিটা আমাদের দেহ থেকে আলাদা হলো না ঘুমের মাঝখানে, তখন ওই জায়গাটা ফাঁকা হলো। তখন ওই হায়ার ডাইমেনশনের খারাপ জীবগুলো তারা দেখলো যে এই ব্যক্তিকে তো আমি ভয় দেখিয়েছি, এ তো ভয় পেয়েছে, এর উপর থেকে আল্লাহ তো আল্লাহর প্রোটেকশন উঠিয়ে নিয়েছে, এখন এই সুযোগে আমি ওই ছিদ্র থেকে প্রবেশ করে তার শরীরে প্রবেশ করব। যেহেতু তার ভিতরে এখন রুহে জিসমানিটা নাই, সেটা হচ্ছে ঊর্ধ্ব জগতে গমন করতেছে বা সে স্বপ্ন জগতে আছে, তখন সে তার শরীরের ভিতর প্রবেশ করে। পরবর্তীতে যখন সে ঘুম থেকে ওঠে, তার রুহে জিসমানি শরীরের ভিতর প্রবেশ করলেও সে বাস্তবিক অর্থে পজেস একজন ব্যক্তি হয়ে যায়, কারণ ওই যে হায়ার ডাইমেনশনের জীব তার শরীরের ভিতর অ্যাক্সেস নিয়ে নিয়েছে। আমি আপনার ঘরের সামনে কয়েকটা পুতুলের ভিতর আপনার কয়েকটা সুই ভরে, তার উপরে একটু সিঁদুর টুদুর ভরে আপনার ঘরের সামনে ফেলে রাখবো, ফেলে রেখে আমি চলে যাব। আপনি সকালবেলা উঠে যখন ঘরটা খুলবেন দেখবেন ঘরের সামনে এগুলো, তো দেখে তো আপনি ভাববেন হায় আল্লাহ, এগুলো কি তার মানে আমার উপর ব্ল্যাক ম্যাজিক করছে? আসলে কিন্তু ব্ল্যাক ম্যাজিক এখনও আপনার উপর হয় নাই। আপনারা যখন ওইটা দেওয়া হয়েছে, ওইটা দেখে আপনি ভয় পেলেন না, হায় আল্লাহ কী হলো, তার মানে আমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তখন আপনি ওটারে সরিয়ে বিভিন্ন হুজুরের কাছে যাওয়া শুরু করবেন। আপনার অন্তরের ভিতর একটা ভয় শুরু হবে। এই যে আপনার ভয়টা হলো, এই ভয়টাই হচ্ছে বাস্তবিক অর্থে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা তৈরি করতে চায়। যেই মুহূর্তে ভয় তৈরি শেষ, তারপর সে তার মন্ত্র আপনার উপর ফুৎকার করে। স্বাগত জানাচ্ছি আমাদের ডিভাইন কডেস্টের স্পেশাল পডকাস্টে। আমাদের প্রোগ্রামের শিরোনাম হলো শয়তানি ডাইমেনশন, ডার্ক ম্যাজিক এবং ঐশী নামের কোয়ান্টাম ফায়ারওয়াল। জটিল কুটিল এই বিষয়ে আমাদের সবারই সামাজিক পারিবারিক জীবনে আগ্রহ রয়েছে। আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনেও আমরা এটা নিয়ে অনেক বেশি ভুক্তভোগী। যাই হোক, আজকের এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কোরআন গবেষক হাফেজ সাইফুল্লাহ মনসুর। আমি রয়েছি আপনাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং উত্তরের মধ্য দিয়ে আশা রাখবো এই বিষয়ে আরও স্বচ্ছ ধারণা তৈরি করার জন্য। সঞ্চালনায় আমি গাজী সাদেক। চলুন শুরু করা যাক আমাদের আজকের প্রোগ্রাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো শুরুতে আমাদের শয়তানি ডাইমেনশন বা ডার্ক ম্যাজিক নিয়ে যেটা প্রথম প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু, পবিত্র নামগুলোর হরফগুলোকে উল্টো করে যে ডার্ক ফ্রিকোয়েন্সি তৈরি করা হয়, সেটার মূলত আমাদের বাস্তব জীবনে, পরিবার জীবনে এটার প্রভাবটা কি, একটু বিস্তারিত বলবেন? আচ্ছা, আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। ব্যাপারটা হচ্ছে যে আপনি যে বললেন যে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুতে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের নাম বা পবিত্র নামগুলোকে উল্টা করে পড়া হয়। এখানে শুধু পবিত্র নাম না, পবিত্র কালামে পাক কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতকেও উল্টা করে পড়া হয় এবং এই উল্টা করে পড়ে মানুষের ক্ষতি সাধন করা হয়। তো আপনার প্রশ্ন ছিল যে এই উল্টা করে পড়ে যে ডার্ক ফ্রিকোয়েন্সি তৈরি করা হয়, ডার্ক ফ্রিকোয়েন্সি মানব জীবনে কীভাবে ইম্প্যাক্ট ফেলে। আসলে ব্যাপারটা হচ্ছে একটু ঠান্ডা মাথায় আমাদেরকে বুঝতে হবে যে যখন একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান এই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম বা পবিত্র ধর্মগ্রন্থের পবিত্র আয়াতগুলোকে উল্টা করে তেলাওয়াত করে বা উল্টা করে পড়ে, তখন সে বাস্তবিক অর্থে এত চরম মাত্রার এন্টি রেজোনেন্স বা নেতিবাচক ধ্বংসাত্মক কম্পন তৈরি করে, যে ধ্বংসাত্মক কম্পনগুলো আমাদের আশেপাশে থাকা বিভিন্ন হায়ার ডাইমেনশনের জিনিসকে আমাদের পৃথিবীতে আসার জন্য অ্যাক্সেস দিয়ে দেয়। ব্যাপারটা আমি কেমন আপনাকে বলি, সেটা হচ্ছে যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব জাতি এবং অন্যান্য যে জাতিগুলো আছে, যেমন জিন, তারপর আরও অন্যান্য কত জাতি আছে 18,000 মাখলুকাতের ভিতর, যা আমরা জানি না। দৃশ্যমান জগতে আমরা যা কিছু দেখি তা মাত্র 5% এবং 95% আমরা দেখি না, যেটা ডার্ক ম্যাটার। তো এক্ষেত্রে এই যে ডার্ক ম্যাটার, যে 95% জিনিস আমরা দেখি না, সেখানে কিন্তু বাস্তবিক অর্থে এমন এমন আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা কিছু জীব আছে
যারা হচ্ছে শয়তানি শক্তিতে শক্তিবান এবং যাদের সর্বোচ্চ প্রচেষ্টাই থাকে তারা কিভাবে মানবদের ডাইমেনশনে বা মানুষের জীবনে অ্যাক্সেস প্রাপ্ত হবে। তো যে কোনো শয়তানি জিনিস চাইলেই কোনো মানুষের জীবনে অ্যাক্সেস নিতে পারে না, কোনো মানুষের শরীরের ভিতর প্রবিষ্ট হতে পারে না। এর কারণ হচ্ছে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন প্রত্যেক মানুষের আশেপাশে এমন এক অরা প্রেজেন্ট করে দিয়েছে, এমন এক অরা বিল্ড আপ করে দিয়েছে যে অরা যতক্ষণ পর্যন্ত শক্তিশালী থাকে ততক্ষণ পর্যন্ত কোনো ডার্ক এনার্জি বলেন, কোনো শয়তান বলেন, কিংবা অন্য কোনো ডার্ক জীব বলেন, অন্য কোনো খারাপ জিনিস বলেন, তারা ওই মানুষের শরীর বা মানুষের ওই অরার ভিতর অ্যাক্সেস নিতে পারে না। তো এখন মানুষের এই অরার ভিতর অ্যাক্সেসটা কখন নেয়, কিভাবে নেয়, এটা আমাদেরকে বুঝতে হবে। সর্বপ্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ওমাইয়া আশু আং যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। অর্থাৎ যখন মানুষ রহমানের জিকির থেকে নিজেদের মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ নিজেই তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেয়। ব্যাপারটা বোঝার ট্রাই করতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে আমার মুখ ফিরিয়ে নিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার সাথে একটা শয়তান নিযুক্ত করে দিবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। ব্যাপারটা এমন, আমি আপনাকে বললাম যে গাজী ভাই এখানে একটা পাথর রাখা আছে, আপনি এই পাথরটা ধরবেন না, এই পাথরটা ধরলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু যদি আমার বারণ করা সত্ত্বেও আপনি এই পাথর ধরেন তাহলে আমার দায়িত্ব হচ্ছে আমার নিজের মাথায় করে এই পাথরটা আপনার ঘরে দিয়ে আসা। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আল্লাহ পাক বলতেছেন যে তুমি আমার জিকির থেকে কখনোই তোমার স্মরণ সরিও না, তুমি তো আমার জিকির থেকে তো কখনো বিমুখ হও না, তুমি সর্বদা আমার জিকিরে রত থাকো। এখানে জিকির বলতে গিয়ে আমরা 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, ব্যাপারটা এমন না। এখানে স্মরণ বলতে আমাদের উঠতে বসতে চলতে ফিরতে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের উপর সমর্পিত থাকতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ভিতর এই বিশ্বাস থাকতে হবে যে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাকে দেখছেন এবং তিনি আমাকে রক্ষা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা নাস এবং ফালাক যে নাজিল করলেন, কালো জাদু যেন মানুষকে আক্রান্ত না করতে পারে তার জন্য, জিন যেন মানুষকে আক্রান্ত না করতে পারে তার জন্য। প্রত্যেকটা আয়াত যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে দেখবেন এর অর্থগুলো হচ্ছে আশ্রয় প্রার্থনা করা আল্লাহর কাছে। আমি রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি, তিনি যা সৃষ্টি করছেন তার অনিষ্ট থেকে, মানুষের অনিষ্ট থেকে, তারপর মন্ত্র পড়ে ফুৎকার কারিনীদের অনিষ্ট থেকে। মেইন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা। এখন আশ্রয় প্রার্থনা করা তো মানে শুধুমাত্র মুখে মুখে বললেই আশ্রয় প্রার্থনা হয় না। এই যে দেখুন, সাপোজ আপনি আমার মনের কথা বুঝতে পারেন, আল্লাহ সেই ক্ষমতা আপনাকে দিয়েছে। তো আমি যে কোনো একটা কারণে আপনার কাছে এসে আশ্রয় প্রার্থনা করতেছি যে গাজী ভাই আপনি আমাকে আশ্রয় দেন। আবার আমি মনে মনে ভাবতেছি যে হায় আল্লাহ, গাজী ভাই আমাকে আশ্রয় দিবে কিভাবে? বাইরের মানুষ যে অস্ত্র নিয়ে এসেছে আমাকে মারার জন্য, তারা তো আমারে মেরে ফেলবে, গাজী ভাই আমারে কি আশ্রয় দিবে? অর্থাৎ আপনার উপর আমার যে ভরসাটা, সেটার থেকে বাহিরের যে মানুষ আমাকে মারতে আসতেছে তাদের উপর আমার ভয় এবং ভরসা বেশি যে তারা আমারে মারবে। আপনি আমাকে কিভাবে প্রোটেক্ট করবেন? অথচ আমি কিন্তু আপনার পায়ের কাছে এসে বসেছি যে আপনি আমাকে আশ্রয় দেন। আমাদের আধুনিক যুগে আমরা যা যেখানেই দেখতে পাই না কেন, প্রত্যেকটা জায়গায় ব্ল্যাক ম্যাজিক বলেন, কালো জাদু বলেন, যা কিছু বলেন, সব কিছু কাজ এই ওয়েতে করে। কারণ হচ্ছে একজন ম্যাজিশিয়ান বা ব্ল্যাক ম্যাজিশিয়ান তার মূল লক্ষ্য থাকে যে আপনার মনকে আগে ভীত করা। অর্থাৎ আপনার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা আপনার উপর এমন কিছু জিনিস হয়েছে যে আপনি তো আর বাঁচবেন না, আপনার সমস্যা হয়ে যাবে, এরকম একটা ভয় আপনাকে দেখানো। যখন আপনি ভয় পাবেন তখন আপনি আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকে আপনার যে ভরসাটা সেটা হারিয়ে ফেলবেন। যদিও আপনি দৈনন্দিন জীবনে প্রতিদিন সূরা নাস ফালাক পড়তেছেন, কিন্তু আপনার অন্তর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে পারতেছে না। আপনি জানেনও না যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে পারতেছেন না। আপনি দেখেন যে না আপনি ভরসা করতেছেন, কিন্তু আপনার অবচেতন মন প্রতি মুহূর্তে মুহূর্তে ভয়ে ভীত এত পরিমাণ ভীত হচ্ছে যে সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা থেকে ওই ডার্ক ম্যাজিককে, ওই ডার্ক এনার্জিকে বেশি ভয় পাচ্ছে। যখন এটা হয় তখন আপনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ওই সূত্রে পড়ে গেলেন যে ওমাইয়া আশু আং যিকরির রহমান, যে রহমানের জিকির থেকে স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, আং যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, তখন আমি নিজে তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দিই। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই যে এই ল অনুসারে তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই মানুষের উপর থেকে তার হস্ত তুলে নেয়। যখন হস্ত তুলে নেয় তখন কি হয় জানেন? তখন ওই মানুষের যে অরাটা রয়েছে তার চারপাশে যে একটা ফোর্স রয়েছে, ম্যাগনেটিক ফোর্স রয়েছে, যেটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি না কিন্তু আছে, যেটা আমাদের প্রোটেক্ট করতেছে, সেটা ছিদ্র হয়ে যায়। যখন সেটা ছিদ্র হয় তখন সেই ছিদ্র থেকে
হায়ার ডাইমেনশন বা শয়তানি ডাইমেনশনের যে ডার্ক ম্যাটারগুলো বলেন বা ডার্ক ফোর্সগুলো বলেন বা ডার্ক শক্তি বলেন, ডার্ক ম্যাটার বলতে কিন্তু বাস্তবিক অর্থে খারাপ জিনিস বোঝায় না। এটা জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি যে আপনি যেটাই বলেন না কেন, শয়তান বলেন, ডার্ক ফোর্স বলেন, ডার্ক ফ্রিকোয়েন্সি বলেন, যাই বলেন না কেন, সে ওই ছিদ্র থেকে তার শরীরের ভিতর বা তার দেহের ভিতর অ্যাক্সেস নেয়। প্রিয় ভাই, আপনি ছোটবেলা থেকে হয়তো শুনেছেন যে একজন ব্যক্তি জিনে পেয়েছে। তো যখন জিনে পাওয়া রোগীর ব্যাপারে আপনি জিজ্ঞেস করতে যান, আপনি কি কখনো এটা শুনেছেন যে উনি বলতেছে যে হয়তো উনি তাল গাছের গোড়া থেকে যাচ্ছিল, হঠাৎ করে উনি দেখে যে একটা মানুষ তাল গাছের নিচ থেকে একদম তাল গাছ পর্যন্ত বড় হয়ে গেছে। তো এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়েছে, এসে সে ঘুমিয়ে পড়ছে এবং তার জ্বর উঠছে। তো ঘুম থেকে ওঠার পরেই সে পাগলামি শুরু করছে, তার মধ্য থেকে জিন কথা বলে। ব্যাপারটা শুনছে? তো যতক্ষণ পর্যন্ত ওই মানুষ ভয় না পাবে ততক্ষণ পর্যন্ত জিন তার শরীরে প্রবিষ্টিই হতে পারবে না। সে যখন এরকম একটা অদ্ভুত অলৌকিক জিনিস দেখে ভয়প্রাপ্ত হলো, তখন তার অবচেতন মনে এটার ছাপ পড়ে গেল যে খাইছে রে, আমার তো শেষ, আমি তো শেষ, এ তো আমাকে শেষ করে ফেলবে। তার অবচেতন মনে তার নিজের কনসিয়াসনেসের বাইরে গিয়েই সে আল্লাহর উপর ভরসা না করে ওই জিনিসের উপর বেশি বিশ্বাসী ইয়াকিন রাখছে। যেখানে আল্লাহ নিজে স্বয়ংসম্পূর্ণ এবং আপনার শাহরগের নিকটে অবস্থান করতেছে, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সেখানে আপনাকে কিভাবে কোনো খারাপ জিনিস আপনার অ্যাটাক করবে এবং আপনাকে দুর্বল করবে কোনো ওয়ে আছে? কিন্তু যখন এরকম একটা জিনিস দেখে সে ভয় পেল, সাথে সাথে সে এসে ঘুমিয়ে পড়লো। যখন সে ঘুমিয়ে পড়লো তখন কি হয় জানেন? আমাদের শরীরের ভিতর নবস রয়েছে, রুহ রয়েছে। এই নবসের নাম হচ্ছে রুহে জিসমানি, এটাকে আমরা রুহে জিসমানি বলি। এবং আরেকটা হচ্ছে রুহুল্লাহ। রুহুল্লাহ যতক্ষণ আমাদের শরীরের ভিতর থাকে ততক্ষণ আমরা হচ্ছে জীবিত থাকি। যেই মুহূর্তে রুহুল্লাহ আমাদের শরীর থেকে বের হয়ে যায় ততক্ষণ আমরা মৃত হয়ে যাই। তার মানে রুহুল্লাহ আমার শরীরের ভিতর আছে, কিন্তু রুহে জিসমানি যেটা, আমরা যখন ঘুমাই তখন এই রুহে জিসমানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহ থেকে আলাদা করে দেয়। তো ওই যে রুহি জিসমানিটা আমাদের দেহ থেকে আলাদা হলো না ঘুমের মাঝখানে, তখন ওই জায়গাটা ফাঁকা হলো। তখন ওই হায়ার ডাইমেনশনের খারাপ জীবগুলো তারা দেখলো যে এই ব্যক্তিকে তো আমি ভয় দেখিয়েছি, এ তো ভয় পেয়েছে, এর উপর থেকে আল্লাহ তো আল্লাহর প্রোটেকশন উঠিয়ে নিয়েছে, এখন এই সুযোগে আমি ওই ছিদ্র থেকে প্রবেশ করে তার শরীরে প্রবেশ করব। যেহেতু তার ভিতরে এখন রুহে জিসমানিটা নাই, সেটা হচ্ছে ঊর্ধ্ব জগতে গমন করতেছে বা সে স্বপ্ন জগতে আছে, তো তখন সে তার শরীরের ভিতর প্রবেশ করে। পরবর্তীতে যখন সে ঘুম থেকে ওঠে, তার রুহে জিসমানি শরীরের ভিতর প্রবেশ করলেও সে বাস্তবিক অর্থে পজেস একজন ব্যক্তি হয়ে যায়, কারণ ওই যে হায়ার ডাইমেনশনের জীব তার শরীরের ভিতর অ্যাক্সেস নিয়ে নিয়েছে। তো এখন ঠিক সেম কাজটা হচ্ছে জাদুকররা করে। যে কোনো জিন বলেন, যে কোনো খারাপ জিনিস বলেন, একটা মানুষকে ততক্ষণ পর্যন্ত পজেস করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে অত্যন্ত ভয় না পায়, সে আল্লাহর উপর ভরসা ইয়াকিন তার নিজের অজান্তে না হারিয়ে ফেলে। তখন কি হয় জানেন? যারা ব্ল্যাক ম্যাজিশিয়ান তারা কি করবে জানেন? তারা আপনার কিন্তু এখন পর্যন্ত কোনো ব্ল্যাক ম্যাজিক করলো না। ধরুন আমি একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান, আমি আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করব। আমি কি করব জানেন? আমি আপনার ঘরের সামনে কয়েকটা পুতুলের ভিতর আপনার কয়েকটা সুই ভরে, তার উপরে একটু সিঁদুর টুদুর ভরে আপনার ঘরের সামনে ফেলে রাখবো। ফেলে রেখে আমি চলে যাব। আপনি সকালবেলা উঠে যখন ঘরটা খুলবেন দেখবেন ঘরের সামনে এগুলো। তো দেখে তো আপনি ভাববেন হায় আল্লাহ, এগুলো কি? তার মানে আমার উপর ব্ল্যাক ম্যাজিক করছে। আসলে কিন্তু ব্ল্যাক ম্যাজিক এখনো আপনার উপর হয় নাই। আপনারা যখন ওইটা দেওয়া হয়েছে, ওইটা দেখে আপনি ভয় পেলেন না, হায় আল্লাহ কি হলো, তার মানে আমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তখন আপনি ওটারে সরিয়ে বিভিন্ন হুজুরের কাছে যাওয়া শুরু করবেন। আপনার অন্তরের ভিতর একটা ভয় শুরু হবে। এই যে আপনার ভয়টা হলো, এই ভয়টাই হচ্ছে বাস্তবিক অর্থে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা তৈরি করতে চায়। যেই মুহূর্তে ভয় তৈরি শেষ, তারপর সে তার মন্ত্র আপনার উপর ফুৎকার করে। তারপর সে কি করে? এই ধরনের পবিত্র নামসমূহ, পবিত্র আয়াতসমূহকে যখন উল্টা করে পড়ে, তখন এত বেশি পরিমাণে এন্টি রেজোনেন্স বা নেতিবাচক ধ্বংসাত্মক কম্পাঙ্ক তৈরি হয় যে আপনি তো আগেই ভয়প্রাপ্ত হয়ে আপনার যে অরাটা সেটা অলরেডি দুর্বল হয়ে গেছে। তখন সে এই মন্ত্রগুলোর মাধ্যমে, এই জিনিসগুলোর মাধ্যমে নেগেটিভ ফোর্সকে আপনার দিকে ধাবিত করে এবং ওই নেগেটিভ ফোর্স আপনাকে পজেস করে। তখন গিয়ে হচ্ছে আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হন। তো এখন খুব সুন্দর একটা কাহিনী আছে এ ব্যাপারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর থেকে বড় শক্তিশালী মানুষ পৃথিবীতে কি আর ছিল? মানে আপনার রাজত্বের দিক থেকে নাই। তার কথায় জিন, শয়তান, মানব, দানব, দেও, দৈত্য, দানা, পাখি, পশু, বাতাস সব কিছু চলত। সেই সুলাইমান আলাইহিস সালামের উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করবে, এটা কি সম্ভব? তো সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাসের কাজ স্টার্ট করলো, তখন এটা বনী ইসরাইলের রেওয়াত থেকে আসা, এটা কোনো হাদিস না, আমি বলতেছি কাহিনী। সুলাইমান আলাইহিস সালামের জীবনের যদি কাহিনী সঠিকভাবে পড়েন তাহলে জানতে পারবেন। যখন বাইতুল মুকাদ্দাসের কাজ তৈরি করলো, তখন সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীর কাছে ওই সময়ের কিছু পাদ্রী লোক আসলো যারা ইহুদি ছিল। তারা এসে বলতেছে যে তোমার হাজবেন্ডকে বারণ করো যে বাইতুল মুকাদ্দাস যেন না তৈরি করে। যদি বাইতুল মুকাদ্দাস তৈরি করে, আমরা কিন্তু মুসা আলাইহিস সালামের সময়ের সামিরি জাদুকরের জাদু করে তোমাকে, তোমার হাজবেন্ডকে মেরে ফেলব।
এই কথা কি বলছে? বলছে হচ্ছে তখনকার ওই ইহুদি আলেমরা কারে বলছে? বিবি মারিয়াম আলাইহিস সালামকে বলছে, যিনি সুলাইমান আলাইহিস সালামের প্রথম স্ত্রী। কাকতালীয়ভাবে তখন বিবি মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী ছিলেন। তো সে সুলাইমান আলাইহিস সালামকে এসে বলছে যে মেয়ে মানুষ আবেগে বেশি জর্জরিত থাকে, এসে বলছে যে হে নবী, আপনি এই বাদ দিয়ে দেন, বাইতুল মুকাদ্দাস তৈরি করা বাদ দিয়ে দেন, কারণ হচ্ছে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে মেরে ফেলা হবে, আমাকে এবং আমার সন্তানকেও মেরে ফেলা হবে। আমাকে অমুকে কিন্তু এসে এই ধরনের থ্রেট দিয়ে গেছে। তো কার ব্ল্যাক ম্যাজিক করবে? বলছে সামিরি জাদুকরের ব্ল্যাক ম্যাজিক করবে। তো এই সামিরি ব্যাপারে কিন্তু পবিত্র কালামে পাক কুরআনুল কারীমে উল্লেখ রয়েছে। তো যাই হোক, এই কথা বলার পর সুলাইমান আলাইহিস সালাম বলছে যে শোনো, যেই সত্তা সমগ্র বিশ্ব জগতের রাজত্ব আমার হাতে দিয়ে দিছেন, সেই সত্তাকে আমাকে প্রোটেক্ট করবে না? তোমার মনে হয় যে সে আমাকে এবং তোমাকে ছেড়ে দিবে? ভয় পেও না, কিছুই হবে না। এটা বলেই সে হচ্ছে তার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে। তার স্ত্রী সেদিন সকাল থেকে সমস্ত রাত পর্যন্ত এই ধরনের চিন্তা চেতনায় মানে মগ্ন হয়ে রয়েছে যে হায় হায় কি হবে যদি আমার সন্তানকে মেরে ফেলে, যদি আমাকে মেরে ফেলে, যদি নবী সুলাইমানকে মেরে ফেলে। পরের দিন আবার সে সেম কথা বলছে নবী সুলাইমানকে। নবী সুলাইমান এবারও ডিনাই করছে। ডিনাই করার পর সে এই ভয় নিয়ে এসে জোহরের নামাজ আদায় করার মতো অবস্থায় ছিল। সেই নামাজ আদায়রত অবস্থায় তার উপর এমন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যে সেই ব্ল্যাক ম্যাজিকে সে নামাজ আদায়রত অবস্থায় তার পেটের বাচ্চা সহ মারা যায়, তার স্ত্রী। যখন এই কাহিনী ঘটে সুলাইমান আলাইহিস সালামের কাছে, যখন কাহিনী যায়, সুলাইমান আলাইহিস সালাম অত্যন্ত ব্যথিত হয় এবং তিনি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জ্ঞাপন করে সিজদায় পড়ে তারপর আল্লাহর কাছে কাঁদে আর বলে, হে রব, আমি তো তোমার জন্য ওই বাইতুল মুকাদ্দাস তৈরি করতে যাচ্ছি, তাহলে এরকম কেন হলো? তুমি কেন আমাদের প্রোটেকশন দিলা না? তখন নবী সুলাইমান আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলল যে হে নবী, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করার থেকে ব্ল্যাক ম্যাজিকের উপর বেশি ভরসা করে এবং ব্ল্যাক ম্যাজিককে বেশি ভয় পায়, আল্লাহর শক্তির থেকে বেশি ভয় পায়, আল্লাহ রাব্বুল আলামিনের কি এমন ঠ্যাক পড়েছে তাকে রক্ষা করার? সুতরাং ব্ল্যাক ম্যাজিক আপনার উপরও করা হয়েছিল, আপনার ওয়াইফের উপরও করা হয়েছিল, কিন্তু আপনার তো কিছু হলো না, আপনার ওয়াইফের কেন হলো? কথা বুঝতে পেরেছেন? তো এই কাহিনী থেকে আমরা কি বুঝতে পারলাম? যে সমগ্র বিশ্ব জগতের সকল কিছু যার কথায় উঠতো বসতো, সেই নবী সুলাইমানের উপরও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, তার স্ত্রীর উপরও, কিন্তু তার সন্তান এবং তার স্ত্রী শেষ হয়ে গেল, আর নবী সুলাইমানের কিছু হলো না। কারণ কি? নবী সুলাইমানের আল্লাহর উপর ইয়াকিন ছিল। তো যতক্ষণ পর্যন্ত আমাদের আল্লাহর উপর ইয়াকিন থাকবে অটুট, ঈমান থাকবে অটুট, ততক্ষণ পর্যন্ত বিশ্ব জগতের কোনো জিন, কোনো জাদু আমাদের কিচ্ছু করতে পারবে না। যে মুহূর্তে আমরা আল্লাহর উপর ইয়াকিনের থেকে আমাদের অজান্তে ওই জিন এবং জাদুকে বেশি ভয় পাবো, সেই মুহূর্তে আল্লাহর রহমত আমাদের উপর দিয়ে চলে যাবে। এবং এহেন ব্যক্তিকে আপনি যত তদবির দেন, আপনি যদি তার গলায় 30,000 কোরআন শরীফ ঝুলাইয়েও দেন, তারপরও সে সুস্থ হবে না, তারপরও সে আক্রান্ত হবে এবং তারপরও সে মৃত্যুবরণ করবেই। এ কারণে আমাদের এই আয়াতকে খুব ভয় পেতে হবে যে আমাইয়া আসো আং জিক্রির রহমান নকাইয়্যিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, যে শয়তান যে আল্লাহর জিকির থেকে বা রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, তার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার উপর ভরসা থেকে মুখ ফিরিয়ে নেয়, এখানে জিকির শব্দের অর্থ ভরসা করা, তার উপর ইয়াকিন থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন আল্লাহ নিজেই তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেয়। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে আপনার প্রশ্ন ছিল যে শয়তানি ডাইমেনশন, ডার্ক ম্যাজিক এবং ঐশী নামের কোয়ান্টাম যে ফায়ারওয়াল, এটার যে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুতে পবিত্র যে নামগুলোকে উল্টা করে পড়া হয়, এটা বাস্তবিক অর্থে আমাদের জীবনে কিভাবে ডার্ক ফ্রিকোয়েন্সিগুলোকে নিয়ে আসে এবং আমাদের জীবনে ক্ষতি সাধন করে। তো আমি আশাবাদী যে আপনাকে সম্পূর্ণ এলাবোরেটলিভাবে আমি বুঝিয়ে দিতে পেরেছি। চমৎকার। প্রসঙ্গত একটা বিষয় আসে, যেমন আল্লাহ তাআলা যখন একজন কারিন বা সঙ্গী শয়তান একটা মস্তিষ্কের সাথে সংযুক্ত করেন, মস্তিষ্কের সাথে সংযুক্ত হওয়ার মূলত প্রক্রিয়াটা কি এবং আসমাউল হুসনার কোন ফ্রিকোয়েন্সি আসলে পার্মানেন্টলি এটা থেকে আমাদেরকে মুক্ত করতে পারে, এ ব্যাপারে একটু আমাদের বলেন। দেখুন, একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে এই কারিন শয়তান যে নিযুক্ত করা, একটা শয়তান যে আল্লাহ নিযুক্ত করে দিচ্ছে ব্যাপারটা এমন না। প্রত্যেক মানুষের সাথে জন্মের সাথে সাথেই কিন্তু একটা শয়তান তার সাথে জন্মগ্রহণ করে, একটা জিন তার সাথে জন্মগ্রহণ করে, হুবহু দেখতে আপনারই মতো, যে আপনার ছায়ার সঙ্গী, তাকে হামজাদ বলা হয় অথবা কারিন বলা হয়। যেভাবে একজন শয়তান আপনার সাথে জন্মগ্রহণ করে, সেভাবে একজন অ্যাঞ্জেলও আপনার সাথে জন্মগ্রহণ করে, একজন ফেরেশতাও আপনার সাথে জন্মগ্রহণ করে। কথা বুঝতে পারছেন? ফেরেশতার কাজ হচ্ছে আপনাকে পজিটিভ দিকে ধাবিত করা, আর শয়তান বা কারিনের কাজ হচ্ছে আপনাকে নেগেটিভ দিকে ধাবিত করা, আপনাকে উল্টাপাল্টা বুদ্ধি দেওয়া, আপনার নফসের দিকে আপনাকে ধাবিত করা। এটা তো আমাদের সাথে পার্মানেন্ট আছেই।
আর যখন আমরা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যাব তখন তো আরো একটা এক্সট্রা এসে জুটবে, বোঝেন নাই? আর যখন তার উপর আমরা ভরসা মানে হারিয়ে ফেলবো তখন আরো 10টা এসে আমাদের মাথার উপর জুটবে, তখন আমরাই হচ্ছে শয়তানের একটা মানে গোডাউন ঘর হয়ে যাব। তো আপনার প্রশ্নটা হচ্ছে যে যে এই যে কারিন বা এই যে হামজাদ আমাদের সাথে আছে, যে হামজাদ বা কারিন হচ্ছে আমাদের উল্টাপাল্টা আপনার বুদ্ধি দেয় বা যে হচ্ছে আমাদের ওয়াসওয়াসা দেয়। তো আল্লাহ পাকের কোন পবিত্র নামগুলো আমরা তেলাওয়াত করলে তার এই ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচতে পারবো? তো আমরা মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের 2টা নাম দেখতে পাই। একটা নাম হচ্ছে ইয়া মুমিনু এবং আরেকটা নাম হচ্ছে ইয়া মুহাইমিনু। মুমিনু শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা দানকারী এবং মুহাইমিনু শব্দের অর্থ হচ্ছে হে তত্ত্বাবধায়ক। তো যদি কোনো ব্যক্তি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের উপর অটুট ইয়াকিন রেখে ইয়া মুমিনু এবং ইয়া মুহাইমিনু এই 2টি নাম, তার নাম এবং মায়ের নামের যোগফলের নিউমারোলজিক্যাল ভ্যালু অনুসারে প্রতিদিন তেলাওয়াত করে, বা তার 10 ভাগের 1 ভাগও যদি প্রতিদিন তেলাওয়াত করে, অর্থাৎ আপনার নিউমারোলজিক্যাল ভ্যালু আসছে 130, আপনার আর আপনার মায়ের, তো আপনি যদি 130 বার না পারেন অন্তত 13 বার যদি দৈনিক তেলাওয়াত করেন এবং উসিলা করে আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের দয়ায় এই হামজাদ আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এবং এই হামজাদ ডিরেক্টলি তো আপনার ক্ষতি করে না, এ আপনাকে কুমন্ত্রণা দিয়ে আপনার ক্ষতি করায়। একই সাথে আমরা সুন্দর একটা আমল এখানে করতে পারি, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কারিন, অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে কারিন বা শয়তানের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। এটাও যদি কেউ পড়ে সেও ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সহায়তা প্রাপ্ত হবে। আমরা বাস্তব জীবনেও এরকম কিছু বিষয় দেখি, যেমন আমরা বলি বোবায় ধরা, জি, স্লিপ প্যারালাইসিস। এটা কি কেবল ব্রেনের নিউরোলজিক্যাল গ্লিচ, নাকি এমন একটি অ্যাস্ট্রাল পোর্টাল যা সাময়িকভাবে খুলে গেলে অন্য ডাইমেনশনের অশুভ প্রাণীরা আমাদের ভয় থেকে এনার্জি শুষে নেয়? এই পোর্টাল চিরতরে বন্ধ করার ঐশী কোনো প্রসেস বা পাসওয়ার্ড কি আপনি বলবেন আমাদের? আপনার প্রশ্ন হচ্ছে স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা নিয়ে। এটা যদি আমরা আমাদের মেডিকেলের পরিভাষায় দেখি তাহলে এটার নাম হচ্ছে REM অ্যাটোনিয়া। এই REM অ্যাটোনিয়া বা স্লিপ প্যারালাইসিস বলতে আমাদের বিজ্ঞানের পরিভাষায় যেটাকে বলা হয় বা মেডিকেলের পরিভাষায় যে এটা একটা নিউরোলজিক্যাল গ্লিচ, কিন্তু বাস্তবিক অর্থে আধ্যাত্মিক বিজ্ঞানে এটা হচ্ছে একটা সূক্ষ্ম অস্ট্রাল পোর্টাল। এই অবস্থায় মানুষের ভৌত শরীর ঘুমিয়ে থাকলেও কনসিয়াসনেস কিন্তু বাস্তবিক অর্থে জেগে থাকে, যা তাকে অন্য ডাইমেনশনের প্রতি সংবেদনশীল করে তোলে। ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে আবার বুঝাই। আমি আপনাকে কিছুক্ষণ পূর্বে বলেছিলাম যে যখন আমরা ঘুমাই তখন আমাদের রুহি জিসমানি আমাদের শরীর থেকে বের হয়ে যায় না? তো যখন আমাদের রুহি জিসমানিটা আমাদের শরীর থেকে বের হয়ে যায় তখন আমাদের শরীরের ওই রুহি জিসমানির জায়গাটা কিন্তু ফাঁকা থাকে। এখন নর্মালভাবে যখন মানুষ ঘুমায় তখন চাইলেই তার স্লিপ প্যারালাইসিস হতে পারে না, তার রুহি জিসমানি চলে গেলেই যে তার শরীরে অন্য কোনো খারাপ জিনিস এসে ভর করবে এটা পারে না। কিন্তু যখন কোনো মানুষ ভয় পেয়ে ঘুমায় তখন কি হয়, তার অরাটা ব্রেক হয়ে যায়, তার আশেপাশের অরা যখন ব্রেক হয়ে যায় তখন সেই অরা ব্রেক হওয়ার ছিদ্রের ভিতর দিয়ে অন্য ডাইমেনশনের যে খারাপ জীবগুলো সেগুলো প্রবেশ করতে পারে। এখন আপনি আপনার অরাও ছিদ্র হওয়া, আপনার ভিতরে রুহি জিসমানি সেও এখন ঘুরপাক খাচ্ছে ঘুমের কারণে, তাহলে ওই ফাঁকা স্থান কি কেউ না কেউ তো এসে ওই ফাঁকা স্থান পূরণ করবি। তখন হচ্ছে কোনো বাজে জীব যখন ওই মানুষের শরীরের ভিতর প্রবিষ্ট হওয়ার প্রচেষ্টা করে, কোনো বাজে আত্মা ডার্ক ফোর্স তার ওই শরীরের ভিতর এসে অবস্থান করার প্রচেষ্টা করে, তখন এই স্লিপ প্যারালাইসিসের কাহিনী ঘটে। তো এটা থেকে মুক্তির উপায় কি? দেখুন, আমি আগেই বলেছি যে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের প্রতি যদি আমাদের অটুট ইয়াকিন এবং ভরসা থাকে তাহলে আমাদের কেউ পজেস করতে পারবে না, আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কথা বুঝতে পারছেন? তো এই অটুট ইয়াকিন এবং ভরসা রাখার সাথে সাথে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের পবিত্র আয়াতুল কুরসি এবং ইয়া কহার, এই মহাপ্রতাপশালী নাম, এই দুটি পড়তে পড়তে যদি কোনো মানুষ ঘুমায় তাহলে ইনশাআল্লাহ সে কখনো স্লিপ প্যারালাইসিসে আক্রান্ত হবে না। সাধারণভাবে বর্তমান সময়ে আমরা যদি চিন্তা করি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে জি, খুব সাধারণভাবে আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বা কোয়ান্টাম কম্পিউটারগুলো যদি ভবিষ্যতে জিন বা খারাপ কোনো সত্তার আওতায় চলে যায় তাহলে তার কনসিকুয়েন্সটা মূলত কি হবে? সেক্ষেত্রে সাইবার স্পিরিচুয়াল অ্যাটাক ঠেকাতে আল্লাহর যে নামগুলো, এর যে একটা ডিভাইন অ্যালগোরিদম আছে, সেটা কি ওইটার এগেনস্টে কোনো কাজ করবে, বা করলে সেটা কিভাবে করবে? দেখুন, আমাদের আগে বুঝতে হবে যে জিনরা কি দ্বারা তৈরি।
জিনরা হচ্ছে মূলত ধোঁয়াবিহীন আগুন বা প্লাজমা বা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি দ্বারা তৈরি। অন্যদিকে আমরা যদি এই আমাদের বর্তমান বিশ্বে দেখতে পাই, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে কোয়ান্টাম কম্পিউটার, এআই এগুলোও অত্যন্ত জটিল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং অ্যালগোরিদমের উপর কাজ করে। তাহলে আমরা জানতে পারলাম যে জিনরা নিজেরাই ধোঁয়াবিহীন আগুন বা প্লাজমা দিয়ে তৈরি, এবং এই ধোঁয়াবিহীন আগুন বা প্লাজমাটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। আর অন্যদিকে এই কোয়ান্টাম কম্পিউটার, এআই এগুলোও হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এবং এগুলো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির অ্যালগোরিদমের উপরই কাজ করে। তাই তাত্ত্বিকভাবেই যদি কোনো সুরক্ষা শিল্ড না থাকে, তাহলে এই বিশাল শক্তির এনার্জি ফিল্ডগুলো উচ্চমাত্রার ডাইমেনশনাল সত্তা দ্বারা ম্যানিপুলেটেড অবশ্যই হতে পারে, বা হচ্ছে ম্যানিপুলেটেড হয়ে হাইজ্যাক হতে পারে, যেটাকে বলা হয়। তো এখন এটা আমরা কিভাবে হচ্ছে আমরা এআই ইউজ করি বা আমরা যাই ইউজ করি না কেন, সেটার ভিতর যে এই জিন তার মস্তিষ্ক দিয়ে প্রবেশ করতেছে না, বা সে সেটার ভিতর তার জ্ঞান ঢুকিয়ে আমাদের ধোঁকা দিচ্ছে না, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার ক্ষেত্রে বা এটা থেকে বাঁচার ক্ষেত্রে আমরা মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের মহাপবিত্র নাম রয়েছে, যে নামটি হচ্ছে ইয়া আলিমু, এবং আরেকটি নাম রয়েছে ইয়া হাকিমু। তো ইয়া আলিমু, ইয়া হাকিমু, এই দুইটা নামের যদি রেগুলারিটি মেনটেন করে জিকির করা যায়, আমি আগেই বলেছি নাম মায়ের নামের নিউমোলজিক্যাল ভ্যালু বের করে সেই ভ্যালু অনুসারে যদি ইয়া আলিমু ইয়া হাকিমু এই পবিত্র নাম দুইটি জিকির করা যায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অসীম কৃপায় যদি জিন এই টেকনোলজির ভিতর হাইজ্যাক করে এটার ভিতর নিজের হস্ত দিয়েও দেয়, বা কোনো খারাপ ফ্রিকোয়েন্সি এটার ভিতর প্রবিষ্ট হয়ে আমাদের ধোঁকা দেওয়ার প্রচেষ্টাও করে, আল্লাহ রাব্বুল আলামিনের এই অসীম নামের ফ্রিকোয়েন্সির কারণে আমাদের ধারে কাছেও তারা আসতে পারবে না, এবং তারা এই প্রচেষ্টায় হচ্ছে সফল হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই নামের উসিলায় আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আর একটু জিজ্ঞাসা যদি আমরা করি, আমরা সারা বিশ্বের যদি সোসাইটিগুলোর দিকে লক্ষ্য করি, কিছু সোসাইটি যেগুলোকে আমরা সিক্রেট সোসাইটি বলি, তাদের ব্যাপারে আমাদের তথ্য খুবই কম আছে আমাদের কাছে। আমরা যদি এরকম বলি যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আড়ালে থাকা যে সিক্রেট সোসাইটিগুলো, তারা কিছু অজানা মন্ত্র, ফ্রিকোয়েন্সি এগুলো ব্যবহার করেন। তারা কি মূলত প্রাচীনকালে হারিয়ে যাওয়া জালালি নামগুলোর ব্ল্যাক কোডেড বা বিকৃত রূপ ব্যবহার করে মানবজাতির আমাদের যে মাইন্ড সেট আপ আছে, এটা কি তারা নিয়ন্ত্রণ করছে, বা করলে সেটা কিভাবে করে? যে আপনার কথা অত্যন্ত নিগুড়। দেখুন, আজকে থেকে অনেক দিন আগে আমি আমার ডিভাইন কডেক্স চ্যানেলে যে বেশ কিছু বই নিয়ে আলোচনা করেছিলাম। যেমন এর ভিতরে একটা রয়েছে নেক্রোনমিকন, এবং আরেকটা বই রয়েছে যে বইটার নাম হচ্ছে বুক অফ ডেট। বুঝছেন, মিশরের বুক অফ ডেট, নেক্রোনমিকন। এই দুইটা বই নিয়ে যখন আমি আলোচনা করেছিলাম, তখন আমি এই দুইটা বইয়ের ভিতরের কিছু প্রাচীন স্পেলের অ্যারাবিক অনুবাদ করেছিলাম। অ্যারাবিক অনুবাদ করে সেখানের কিছু মন্ত্র আমি মানুষের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু সেই মন্ত্র কিভাবে কাজ করে এটা আমি মানুষের সামনে তুলে ধরি নাই। আমি সম্পূর্ণ মন্ত্র মানুষের সামনে তুলে ধরি নাই, জাস্ট মন্ত্রর একটা প্যাটার্ন তুলে ধরেছি। তো আপনি আশ্চর্য হবেন দেখলে যে সেখানে আমি দেখতে পেয়েছি, বা আমি মানুষদের কাছে এটা প্রমাণ করে দেখিয়েছিলাম, যে এই যে মিশরীয় বুক অফ ডেট বা নেক্রোনমিকনের মতো নিষিদ্ধ কিতাবগুলো, নেক্রোনমিকনকে বিশ্বের সব থেকে বড় কালো জাদুর কিতাব হিসেবে আখ্যা দেওয়া হয়, আর বুক অফ ডেট হচ্ছে আজ থেকে হাজার 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 বছর পূর্বে ফেরাউনদের লিখিত কিতাব, যার মাধ্যমে তারা মৃত আত্মাদের সাথে যোগাযোগ করত। তো এই বুক অফ ডেট যেটা হচ্ছে মিশরের পিরামিডে রয়েছে, এবং নেক্রোনমিকনের মতো এত প্রাচীন রহস্যময় নিষিদ্ধ কিতাবগুলোর ভিতর স্পেলও যদি আমরা খুঁজি এবং সেই স্পেলগুলোকে যদি আমরা ভাঙি, তাহলে সেখান থেকে কিছুই না, আল্লাহ রাব্বুল আলামিনের জালালি নামই পাওয়া যায়। অর্থাৎ বুক অফ ডেট লেখা হয়েছিল হচ্ছে আপনার মিশরীয় ফারাউদের আমলে। তখনকার সময়েও যেই হায়ার ডাইমেনশনের জীবের বুদ্ধি নিয়ে, বা যেই হায়ার ডাইমেনশনের জীবের হচ্ছে আপনার মস্তিষ্ক দিয়ে, জ্ঞান দিয়ে এই বুক অফ ডেটটা লেখা হয়েছিল, সেই হায়ার ডাইমেনশনের জীবরাও বাস্তবিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের নামই ফেরাউনদের শিখিয়ে গিয়েছিল, জালালি কিছু নাম। সেই জালালি নামগুলো বাস্তবিক অর্থে এখন হচ্ছে সম্পূর্ণরূপে বিকৃত করা হয়েছে। যেটা আপনি আমাকে প্রশ্ন করলেন, এবং প্রশ্নতে বললেন যে জালালি নামগুলোর ব্ল্যাক কোডেড বা বিকৃত রূপ কি ব্যবহার করে কিনা, বিকৃত রূপ। অনুরূপভাবে আমি যখন নেক্রোনমিকন দেখেছি, তো নেক্রোনমিকন হচ্ছে এমনই একটা বই যেটা সম্পূর্ণরূপে মানুষ, বা যেটা লিখেছিল বা লেখা হয়েছিল কানে অন্য ডাইমেনশনের আত্মা বা অন্য ডাইমেনশনের জীবদের ফিসের মাধ্যমে। তারা ফিস করে কানে বলে গেছে এবং সেটা লিখেছে, সেই স্পেলটা লিখেছে। তো এই নেক্রোনমিকনের ভিতরের যেই স্পেলটা আমি বের করেছি,
বা বের করে যেটার উপর গবেষণা করে আমি মানুষের সামনে তুলে ধরেছি মন্ত্রটা, সেই মন্ত্রটার ভিতরও আমি দেখতে পেয়েছি যে এখানে বাস্তবিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের নামই আছে। বুঝতে পেরেছেন? আল্লাহর নাম এবং কিছু জালালি নামই আছে, কিন্তু ভিন্ন ভিন্ন ভাষায় বিকৃত অবস্থায় আছে। তো এখন এই কাজের কারণে আমাকে অনেক মানুষ কিন্তু এটা বলেছিল যে আমি মানুষকে কালো জাদু শিক্ষা দিচ্ছি, আমি নেক্রোনমিকন শিক্ষা দিচ্ছি, বা আমি হচ্ছে আপনার যেটাকে বলা হয় হচ্ছে বুক অফ ডেড শিক্ষা দিচ্ছি। না, আমি বুক অফ ডেড শিক্ষা দেই নাই, আমি নেক্রোনমিকনও শিক্ষা দেই নাই। আমার সেই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন জাস্ট আমি মন্ত্রগুলোকে ভেঙে তার রিয়াল যে ভার্সন, সেই ভার্সনটাকে আমি প্রেজেন্ট করেছি, যে মন্ত্রটা এমন ছিল, এটা অ্যারাবিকে এই জিনিস হয়, এর অর্থ এটা হয়, এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এটা দিয়ে কি হয়েছে, এটা কিভাবে করে, এরকম কোনো জিনিস আমি শিক্ষা দেই নাই। আমার মূল উদ্দেশ্য ছিল এটা প্রমাণ করা যে এই যে বুক অফ ডেড বলো, এই নেক্রোনমিকন বলো, বা বিশ্বের যত নিষিদ্ধ কিতাবও থাকুক না কেন, সেই নিষিদ্ধ কিতাবগুলোর ভিতরও যেই স্পেলগুলো আছে, যেই মন্ত্রগুলো আছে, সেই সব কিছুর শক্তির প্রধান উৎস বাস্তবিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের নাম। বুঝতে পেরেছেন? তারই জালালি নাম। আপনি বলতে চাচ্ছেন যে ওটা আপনার একটা ইনভেস্টিগেটিভ প্রসেসের মধ্য দিয়ে গেছেন, যে আসলে এখানে রিয়েলি আছে কি আছে, এখানে কি আছে, এটা উন্মোচন করা যে এটার ভিতর কি আছে, এটা কেন এত হচ্ছে ডার্ক, বা এটা কেন এত নিষিদ্ধ, তাহলে এটার ভিতর আছে কি। তো গবেষণা করে আমি পেলাম যে সেখানে বাস্তবিক অর্থে আল্লাহর নামের বিকৃত কিছু রূপ, নাম আল্লাহ, ডাইরেক্ট নাম আল্লাহর, ভাই সেই আল্লাহ রাব্বুল আলামিনের নামেরই বিকৃত রূপ ওখানে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন এই জিনিসগুলো রচিত হয়েছিল তখন সেখানে আল্লাহর নামই ছিল, কিন্তু পরবর্তীতে কালের পরিক্রমায় শয়তান সেটাকে বিকৃত করে বিভিন্ন রূপ দিয়ে দিয়েছে। কিন্তু এখনও বিকৃত করার পরও যতটুকু আছে সেটা থেকে স্পষ্টভাবে আরবিক ভাষায় ট্রান্সলেট করলে বোঝা যায় যে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নামই ছিল। এটার মাধ্যমে আমি এটা প্রমাণ করেছি যে বিশ্ব জগতের সকল শক্তির মূল উৎস বাস্তবিক অর্থে এই আসমাউল হুসনা এবং আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের জালালি নাম। তো আপনার যে প্রশ্ন করা হচ্ছে যে যারা সিক্রেট সোসাইটি আছে সেই সোসাইটিগুলো বাস্তবিক অর্থে এই নামগুলো ব্যবহার করে কিনা, দেখুন সিক্রেট সোসাইটিগুলো সাধারণত প্রাচীনকালের হারমেটিক সায়েন্স বা কাব্বালার মতো গোপন বিদ্যাগুলো ব্যবহার করে। কিন্তু এই যে কাব্বালা বলেন, হারমেটিক সায়েন্স বলেন, এগুলো কিন্তু বাস্তবিক অর্থে পশ্চিমাদের বিদ্যা ছিল না। এগুলো সবই বাস্তবিক অর্থে কোনো না কোনোভাবে কোনো না কোনো প্রফেটের সাথে যুক্ত থাকা জিনিস। এই যে যেটা হারমেটিক সায়েন্স আমি বললাম, আপনি কি জানেন এই হারমেটিক সায়েন্সটি কি বাস্তবিক অর্থে? হারমিস ট্রিসমাগিস্টাস নামে একজন ব্যক্তি আছে, সে যে সায়েন্সগুলো বা সে যে তথ্যগুলো হচ্ছে প্রচার করছে, এগুলাকে হচ্ছে হারমেটিক সায়েন্স বলা হয়। তো এই হারমেটিক সায়েন্স বা হারমিস ট্রিসমাগিস্টাস বাস্তবিক অর্থে কি দিয়ে জ্ঞান প্রাপ্ত হয়েছে জানেন? দ্য এমারেল ট্যাবলেট অফ থট। এখন বলেন দ্য এমারেল ট্যাবলেট অফ থট জিনিসটা কি? দ্য এমারেল ট্যাবলেট অফ থট হচ্ছে 7টা থেকে 8টা ফলক বা পান্না। যেই ফলক বা পান্নাগুলো হচ্ছে আপনার থট নামে একজন দেবতা ছিল মিশরের, তিনি হচ্ছে তার জাতির কাছে দিয়ে গেছেন। এখন এই যে দেবতা থট নামে যিনি দেবতা ছিল, তাকে জ্ঞানের দেবতা হিসেবে মিশরে পূজা করা হয় এখনো। তো এই জ্ঞানের দেবতা, এই থট নামক দেবতা এই পান্না বা ফলকগুলো তার জাতির কাছে দিয়ে গিয়েছেন। তো এই যে থট, এই থট, এই পান্না বা ফলক কোথায় পেয়েছেন, বা এই থট কে? যখন আমরা এই দ্য এমারেল ট্যাবলেট অফ থট সম্পর্কে জানবো, তখন আমরা সেখানে এরকম 7টা বা 8টা পান্না বা ফলক পাবো। এই 7টা বা 8টা পান্না বা ফলকের ভিতরের যে লেখাগুলো, এই লেখাগুলোর ভিতর মহাবিশ্বের সকল গুপ্ত তথ্য লিখিত আছে। আপনি যখন গবেষণা করতে করতে আরো দূরে যাবেন, আপনি তখন দেখবেন কি যে এমারেল ট্যাবলেট অফ থটের এই থট, যার হচ্ছে সম্পূর্ণ মুখমণ্ডলটা হচ্ছে একটা পাখির মতো আঁকা, একটা বকের মতো একটা মুখমণ্ডল আঁকা। তখনকার বকের মতো যে পাখি বা সারসের মতো পাখি, এটা ছিল হচ্ছে আপনার জ্ঞানের প্রতীক। তার কারণে তার জ্ঞানের সাথে জন্য তাকে বোঝানোর জন্য, তার জ্ঞানের উচ্চতা বোঝানোর জন্য তার মাথার সাথে হচ্ছে একটা পাখির মাথা আঁকা হয়। এই থট আর কেউই না, ইনি হচ্ছে আমাদের হযরত আদম আলাইহিস সালামের পুত্র হযরত শীস আলাইহিস সালাম। হযরত শীস আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সালাম এই এমারেল ট্যাবলেট অফ থট দিয়েছিলেন। অর্থাৎ সে 7টা থেকে 8টা ফলক আদম আলাইহিস সালাম হযরত শীস আলাইহিস সালামকে দিয়েছিলেন। হযরত শীস আলাইহিস সালামের এই এমারেল ট্যাবলেট অফ থট পরবর্তীতে আস্তে আস্তে হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় পর্যন্ত ছিল। সেখান থেকে আস্তে আস্তে হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়ও এটা হচ্ছে, যিনি বাদশা অখনাতুন ছিল তার কাছে ছিল, অখনাতুনের কাছে ছিল। তো এই যে এমারেল ট্যাবলেট অফ থট, আপনি জানেন না এই এমারেল ট্যাবলেট অফ থট হচ্ছে পৃথিবীর যত ম্যাজিক বলেন, পৃথিবীর যত হচ্ছে আপনার আলকেমি বলেন, সকল বিদ্যার মূল ভিত্তি। স্যার আইজ্যাক নিউটন সব থেকে বড় একজন বিজ্ঞানী না?
আপনি গুগলে সার্চ করবেন যে এমন একজন বিজ্ঞানীর নাম বলো যিনি তার জীবদ্দশায় সায়েন্স নিয়ে যা কাজ করছেন তার থেকে 90 গুণ বেশি কাজ করছেন অকাল্ট নিয়ে। দেখবেন আপনি আসছে স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন একজন বিজ্ঞানী, কিন্তু সে অকাল্ট সায়েন্স এত পরিমাণ চর্চা করছে, এত পরিমাণ অকাল্ট নিয়ে গবেষণা করছে যে তার জীবনের 90% সময় সে ব্যয় করছে অকাল্ট নিয়ে গবেষণার পিছনে এবং 10% সময় ব্যয় করছে ফিজিক্সের পিছনে। এবার শোনেন, স্যার আইজ্যাক নিউটনের যেই নীতিগুলো আছে, সেই নীতিগুলো বা সেই লগুলো যেগুলো ফিজিক্সের এখন মূল ভিত্তি, তা সব আসছে হচ্ছে এই এমারেল ট্যাবলেট অফ থটের ভিতর দিয়ে। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এই এমারেল ট্যাবলেট অফ থট বা এরকম 8-10টা ফলক বা পান্না দিয়ে দিয়েছেন। পান্না বা ফলক বলতে পাথরের মতো কিছু জিনিস যার উপর কিছু কথা লেখা, খোদিত করা। সেখানে টোটাল 7 থেকে 8টা নীতি রয়েছে। এই 7 থেকে 8টা নীতির একটা নীতি হচ্ছে যেমন উপরে তেমনি নিচে, যেমন তোমার ভিতরে তেমনি বাহিরে। প্রথম নীতি হচ্ছে এই মহাবিশ্ব কিছুই না, জাস্ট মনের একত্ব, মনের বহিঃপ্রকাশ। কথা বুঝতে পারছেন? আবার 3 নম্বর যে সূত্র, সেটা হচ্ছে প্রত্যেক জিনিসেরই একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এই সেম জিনিসই আমাদের স্যার আইজ্যাক নিউটন তার লতে প্রকাশ করেছে যে প্রত্যেক বলের একটা বিপরীত বল আছে। কথা বুঝতে পারছেন? তার যেই সূত্র, সেই সূত্র সব কয়টা সূত্র এসেছে এই এমারেল ট্যাবলেট অফ থট দিয়ে। এই এমারেল ট্যাবলেট অফ থটই হচ্ছে আলকেমির মেইন ভিত্তি। তাহলে এমারেল ট্যাবলেট অফ থট, বাস্তবিক যে এমারেল ট্যাবলেট অফ থট বা যেটাকে হচ্ছে আমরা হারমিস ট্রিসমেগিস্টাসের হারমেটিক নীতি বলতেছি, তাহলে এটার মেইন আপনার প্রচারক বা কার কাছ থেকে এসেছে? হযরত আদম আলাইহিস সালামের কাছ থেকে। তারপরে আসছে কার কাছ থেকে? হযরত শীস আলাইহিস সালামের কাছে। কিন্তু দেখেন সেখান থেকে আস্তে আস্তে এগুলো বিকৃত হয় বা এগুলো যাই হোক, এই জ্ঞানগুলোকে হচ্ছে কোনো না কোনোভাবে আপনার এই যে যারা সিক্রেট সোসাইটি তাদের হাতে চলে গিয়েছে। আশা করি বুঝতে পারছেন। এবার শোনেন, এখানে আরও একটা কথা আছে যে আমি কিন্তু এমারেল ট্যাবলেট অফ থটের সাথে সাথে হচ্ছে কাব্বালার কথাও বলেছি। এই কাব্বালা এখন বর্তমানে সমগ্র বিশ্বের ইহুদিদের সব থেকে বড় জাদু চর্চার বিষয় কাব্বালা। কাব্বালা নাম শুনলেই মানুষ ভয় পায় যে খাইছে রে। কাব্বালা মানে কি? মানে ইহুদিরা এই যে ইরানের উপরে আপনার ইসরায়েল জাদু করলো, এও কিন্তু এই কাব্বালার সহায়তা নিয়ে করছে। কিন্তু আপনি জানেন যে এই কাব্বালা বাস্তবিক অর্থে প্রথম কিন্তু এই কাব্বালা এমন ছিল না। এই প্রথম কাব্বালা সম্পূর্ণরূপে, যতই আপনি কাব্বালার ব্যাপারে স্টাডি করবেন না কেন, যতই আপনি মানে কাব্বালার গভীরে যাবেন না কেন, যতই আপনি কাব্বালা ট্রি অফ লাইফ সম্পর্কে জানবেন না কেন, তখন আপনি সেখানে গিয়ে দেখবেন আর কিছুই না। সেখানে সবই হচ্ছে ওই প্রফেট, কোনো না কোনো প্রফেটের কাছ থেকে আসা জিনিস। সেই জিনিসগুলো বিকৃত করে সেগুলা দিয়ে হচ্ছে আপনার জাদুমন্ত্র তৈরি করে, সেগুলা দিয়ে এরকম জিনিস তৈরি করে আজকে এই স্থানে চলে এসেছে। আপনার কথা একদম 100% সঠিক যে এরা বাস্তবিক অর্থে হারিয়ে যাওয়া জালালি নামগুলোর ব্ল্যাক কোডেড বা বিকৃত রূপ ব্যবহার করে এবং সম্পূর্ণ মানব জাতিকে এরা কন্ট্রোল করে। কিন্তু বাস্তবিক অর্থে সকল কিছুর মূল হচ্ছে প্রফেটিক বিদ্যা। আল্লাহ কোনো না কোনো প্রফেটের মাধ্যমে সেই বিদ্যাগুলো আমাদের দিয়েছেন, কিন্তু সেই প্রফেটিক বিদ্যাগুলোকে হচ্ছে বিকৃত করে এখন বর্তমানে এই অবস্থায় নিয়ে আসা হয়েছে। এখন এটা বিকৃত করবে না কেন ভাই বলেন? 100 বার বিকৃত করবে। বিকৃত কে করবে? আমাদের ইবলিস মহাশয় করবে, কারণ ইবলিসের কাজই তো বিকৃত করা। ইবলিস কোরআনকে বিকৃত করতে কেন পারে না? কারণ আল্লাহ কোরআনকে বলেছেন যে এই কোরআন আমি নাজিল করেছি, এটাকে রক্ষা করার দায়িত্ব আমার। আচ্ছা, কথা বুঝেন নাই? লজিক্যাল। হ্যাঁ, আল্লাহ বলছেন এটা আমি রক্ষা করতেছি, তাই কোরআনকে সে বিকৃত করতে পারে নাই। কিন্তু তারপর কোরআনের অনেক অর্থ এখন অনেক জায়গায় অনেকভাবে বিকৃত হয়েছে। যেমন কোরআনে একটা আয়াত রয়েছে, ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আবুদ, তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ততক্ষণ পর্যন্ত, ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তুমি ইয়াকিনের পূর্ণ স্তরে পৌঁছে না যাও। এখন এখানে ইয়াকিন শব্দ বলতে আপনি কি বোঝেন? আপনার নর্মাল দৃষ্টিকোণ দিয়ে বলেন তো, ইয়াকিন মানে কি? বিশ্বাস। বিশ্বাস না? বিশ্বাস। দেখে বিশ্বাস করা কি ইয়াকিন বলে? ইয়া কফ ইয়া নুন ইয়াকিন, ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কিন্তু আপনি যদি এখন কোরআনুল কারীমের যে কোনো একটা তাফসির খোলেন, আপনি দেখবেন সেখানে লেখা কি? তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ না পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো। তারা এখানে ইয়াকিনটাকে মৃত্যু বানিয়ে দিয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে তাদের ধারণা কোনো মানুষ যতক্ষণ পর্যন্ত না মরবে ততক্ষণ পর্যন্ত তার বারজাখের পর্দা ওপেন হবে না এবং ততক্ষণ পর্যন্ত সে চাক্ষুষ ইয়াকিন করতেই পারবে না। এ কারণে মরা পর্যন্ত ইবাদত আবশ্যক। ঠিক আছে, আমিও বলি মরা পর্যন্ত ইবাদত আবশ্যক, কিন্তু আল্লাহর কোরআনের ভাষা, আল্লাহ তো এখানে যদি মৃত্যুই বুঝাইতো তাহলে তো বলতো, ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত, তুমি মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে থাকো। আল্লাহ এখানে ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন কেন বললেন? প্রশ্ন বুঝছেন? তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে পাক শয়তান বিকৃত করতে পারেনি, কিন্তু আদিম যুগের সবকিছুই বিকৃত করে হচ্ছে শয়তান বর্তমান একটা পরিস্থিতিতে নিয়ে আসছে। আমি আমার জীবদ্দশায় যত গবেষণা করেছি,
আমার গবেষণার মেইন লক্ষ্য এবং মেইন উদ্দেশ্য হচ্ছে আসমাউল হুসনা। আমি এই আসমাউল হুসনাকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একাধিক নবী রাসূলদের আসন্ন যত কিতাব, তাদের শিক্ষা, তার মধ্য থেকে এই আসমাউল হুসনা আমি বের করে নিয়ে এসেছি। বুঝতে পারছেন? আদম আলাইহিস সালামের দ্য এমারাল্ড ট্যাবলেট অফ থট থেকে আমি বের করে নিয়েছি। হযরত আপনার ইদ্রিস আলাইহিস সালামের দ্য বুক অফ ইনোক থেকে আমি বের করে নিয়েছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের বই থেকে আমি বের করে নিয়েছি। ইনফ্যাক্ট জাদুবিদ্যার যে যত বড় মূল প্রোপাগান্ডাগুলো ছড়ানো হয় হযরত সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে, যেখানে হচ্ছে দ্য লেজার কি অফ সলোমন, দ্য গ্র্যান্ড কি অফ সলোমন, দ্য গ্রেটার কি অফ সলোমন, তারপর দ্য কি অফ সলোমন, তারপর হচ্ছে আপনার সোলোমনি ক্লাভিকুলা সোলোমনিস, তারপর টেস্টামেন্ট অফ সলোমন, তারপর হচ্ছে পেন্টাকল অফ সলোমন, এরকম যত বই আছে যেগুলো সুলাইমান আলাইহিস সালামের নামে ছড়ানো হয়, জাদুবিদ্যার নামে, যত যাই থাকুক না কেন সব কিছুর মূলে আল্লাহর নামই। তাহলে আমার কথা হচ্ছে যেই আল্লাহর নামই সব কিছুর মূলে, আমি সব পৃথিবীর এক সাইডে রেখে কেন সেই আল্লাহর 99টার নামকেই আমার জীবনের মেইন আরাধ্যের বিষয় আমি কেন বানিয়ে নিতে পারবো না বলেন? কোনো কিছু আছে? শোনেন, মানুষ যদি অল্প জ্ঞানী হয় তাহলে সে অনেক জ্ঞানী ব্যক্তিকেও হচ্ছে কাফের, মুশরিক, জাদুকর বলে আখ্যা দিতে পারে। কিন্তু যে একজন বাস্তব জ্ঞানী ব্যক্তি, সে কখনো না জেনে না বুঝে কোনো ব্যক্তিকে কাফের, মুশরিক ফতোয়া দিবে না। কেন ফতোয়া দিবে না? সে বোঝার ট্রাই করবে এই ব্যক্তির উদ্দেশ্য কি। কথা বুঝতে পারছেন? আপনি যদি জ্ঞান অর্জন করতে চান, আমি যেসব বিষয়ে কথা বলি এসব বিষয় এশিয়া মহাদেশে এখন পর্যন্ত কেউ কথা বলে নাই। এখন আমি যেই আমার থট বা যেই নলেজ দিয়ে কথা বলতেছি, আমাকে যারা ফতোয়া দিচ্ছে কাফের বলে, ভাই তোরা কি সেই থট বা সেই নলেজ পর্যন্ত গিয়েছ, বা তোরা ভাবা ট্রাই করতেছো যে ওনার আসল উদ্দেশ্যটা কি? কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে মেইন কথা, আশা করি বুঝতে পারছেন। যে একটু সংক্ষেপে জানতে চাচ্ছি, যেমন থার্ড আই বা পিনিয়াল গ্ল্যান্ড খোলার জন্য আমরা অনেকেই একটা বিপজ্জনক সাধনা করতে দেখি। জি, একটু বলবেন কি যে আসমাউল হুসনার কোনো নিখুঁত গাণিতিক কম্বিনেশন মানুষের স্পিরিচুয়াল ভিশন খুলে দিতে পারে, এবং সেটা কিন্তু এমনভাবে যেন কোনো পেরেশানি বা আমাদের মানসিক কোনো বিকৃতি ছাড়া, তাহলে একটা দেখুন মেইন কথাটা হচ্ছে যে আমরা থার্ড আই, বাস্তবিক অর্থে জিনিসটা কি? থার্ড আই হচ্ছে আজ্ঞাচক্র বলা হয়, বা এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের পাইনিয়াল গ্ল্যান্ড। এই পাইনিয়াল গ্ল্যান্ড থেকে দুইটা হরমোন ক্ষরণ হয়, একটার নাম ডিএমটি আর একটা নাম হচ্ছে মেলাটোনিন। মেলাটোনিন হরমোন স্লিপ সাইকেল নিয়ন্ত্রণ করে, ডিএমটি হরমোন ডাইমিথাইলট্রিপটামিন মৃত্যুর সময় ক্ষরণ হয়। থার্ড আই কেন? কারণ এই গ্রন্থি এমনই একটা গ্রন্থি, এ হচ্ছে ইহ জগতের মানুষদের বা 3D ডাইমেনশনের মানুষদের হায়ার ডাইমেনশনে অ্যাক্সেস দেয়। তো এখন এই থার্ড আই খোলার জন্য আপনি যদি ইউটিউব খুলে সার্চ করেন, দেখবেন অনেক সাবলিমিনাল পাবেন, অনেক মিউজিক পাবেন, অনেক মেডিটেশনের ব্যাপার পাবেন। কিন্তু আসল সমস্যাটা কোথায়? একটু ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করেন। যখন একজন সাধারণ মানুষ এই ধ্যান বা মেডিটেশন বা এইসব জিনিসের মাধ্যমে তার পাইনিয়াল গ্ল্যান্ডটা অ্যাক্টিভেট করার প্রচেষ্টা করে, তখন যে কোনো ওয়েতে তার পাইনিয়াল গ্ল্যান্ডে উদ্দীপনা অবশ্যই যায়, তার পাইনিয়াল গ্ল্যান্ড ঠিকই উদ্দীপিত হয়। কিন্তু এখানে একটা মারাত্মক বিষয় হচ্ছে, এই পাইনিয়াল গ্ল্যান্ড উদ্দীপিত হয়ে যখন হায়ার ডাইমেনশনে অ্যাক্সেসটা পেল, তখন সেখান থেকে বাজে এবং অন্যান্য খারাপ ডার্ক এনার্জিগুলো তো তার ডাইমেনশনে, তার শরীরের ভিতর অ্যাক্সেস পেয়ে গেল। কথা বুঝতে পারছেন? সাপোজ ধরেন আমার এখানে একটা চোখ আছে, আল্লাহ এটা আটকে দিয়েছে। আল্লাহ এটা কেন আটকে দিয়েছে? কারণ এটা যদি আমি খুলি তাহলে ভালো খারাপ সব আমার দিকে আসবে। তো আমি যদি কোনো প্রোটেকশন না নিয়ে এটা খুলে ফেলি, তাহলে কি আমার দিকে ভালো আসবে না খারাপ আসবে? ভালোও আসবে, খারাপও আসবে। তো ভালো যে আসবে সেটা আমি আইডেন্টিফাই করতে পারি আর না পারি, খারাপ যেটা আসবে সে তো আমার ক্ষতি করবে না। তো এই কারণে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের পবিত্র দুটি নাম রয়েছে। এই যে আপনি যে থার্ড আই বললেন, এটার অপর নাম হচ্ছে বাসিরাত বা থার্ড আই। তো এই বাসিরাত বা থার্ড আই, বাসিরাত শব্দটাই এসেছে আল্লাহ রব্বুল আলামিনের একটা পবিত্র নাম ইয়া বাসির থেকে, অর্থাৎ হে সর্বদ্রষ্টা। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একটা পবিত্র নাম আছে ইয়া নূর। কথা বুঝতে পারছেন? তো যদি কোনো ব্যক্তি চায় যে না আমি থার্ড আই ওপেন করব, বা আমি স্পিরিচুয়ালিটি যে জিনিসটা বা আধ্যাত্মিক যে জিনিসটা বা অন্য ডাইমেনশনের যে জিনিসগুলো যেগুলো সাধারণ মানুষ চোখে দেখে না, এটা আমি দেখব বা এটা আমি অনুভব করব হালাল ওয়েতে, তখন সেই ব্যক্তির সবথেকে বড় দায়িত্ব হচ্ছে তার নাম এবং তার মায়ের নাম আরবিতে লিখে সেটার নিউমেরোলজিক্যাল ভ্যালু বের করে সেই নিউমেরোলজিক্যাল ভ্যালু বা আবজাদ ভ্যালু যোগ করে সেই যোগফল অনুসারে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম, একটা নাম হচ্ছে ইয়া নূরু এবং অপর নাম হচ্ছে ইয়া বাসিরু, এর অর্থ হচ্ছে হে ঐশী আলো এবং হে সর্বদ্রষ্টা। এই নাম ওই নিয়ম মাফিক ওই কয়বার যদি প্রতিদিন রাতে ঘুমের পূর্বে তেলাওয়াত করে, একদম লাগাতার, কতদিন করতে হবে এর কোনো গ্যারান্টি নেই, যতদিন পারো ততদিন করবা,
সমস্ত জীবন করো, সমস্যা কি, 5-10 মিনিটই তো লাগবে, এর বেশি তো লাগবে না। করে আল্লাহ পাকের কাছে এই পবিত্র নামের উসিলা করে যদি দোয়া করে ঘুমায় এবং এই আমল রেগুলারিটি মেনটেন করে, তাহলে আল্লাহ পাকের দয়ায় তার থার্ড আই ওপেন হলেও বা থার্ড আই অ্যাক্টিভেট হলেও সে অন্য ডাইমেনশনে অ্যাক্সেস পেলেও বা অন্য ডাইমেনশনের জিনিস দেখতে পেলেও খারাপ কোনো জিনিস তার দিকে আর ধাবিত হতে পারবে না। কারণ আল্লাহ পাকের এই পবিত্র নাম ইয়া নূর এবং পবিত্র নাম ইয়া বাসিরুর এর যে রক্ষাকারী ফ্রিকোয়েন্সি, সেটা তাকে রক্ষা করবে ইনশাআল্লাহ তাআলা। আমরা যদি একটু চিন্তা করি আমাদের সামগ্রিক সারা বিশ্বের, আপনি দেখবেন যে মানুষ, আমরা যারা চরম হতাশার মধ্যে থাকি, ডিপ্রেশনে থাকি, তাদের মধ্যে আত্মহত্যার চিন্তা তো আসেই, জি এবং সারা বিশ্বব্যাপী আত্মহত্যার পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। জি এখন তাহলে মূলত ব্রেনে এটার ফাংশনটা কিভাবে কাজ করে, এটা একটা বিষয়। আর তার দ্বিতীয় অংশে হলো জানার ইচ্ছে, সেটা হলো যে মূলত এটা কোনো মানে কোন প্রসেসের মধ্য দিয়ে আমরা যদি আল্লাহর সাথে সংযোগ স্থাপন করি তাহলে এটা থেকে আমরা বাঁচতে পারি। বুঝতে পেরেছি। ব্যাপারটা হচ্ছে একজন মানুষ যখন চরম ডিপ্রেশনে চলে যায়, আপনাকে আমি কিছুক্ষণ পূর্বে কিন্তু এই কথাগুলোই বলেছি, একজন মানুষ কখন আল্লাহ পাকের উপর থেকে তার নিজের ইয়াকিন হারিয়ে ফেলে, যখন সে চরম ডিপ্রেশনে চলে যায়, তাকে দিয়ে আর কিছুই হবে না, তাকে রক্ষা করার কেউ নেই। এই ধরনের ডিপ্রেশন বা ভয়ে যখন একজন মানুষ চলে যায়, তখন ওই মানুষের অরাটা লিক হয়ে যায়, ওই অরাটা হচ্ছে ফুটা হয়ে যায়। ওই অরার ভিতর দিয়ে খারাপ ফ্রিকোয়েন্সির যে শক্তিগুলো বা খারাপ জীবগুলো তার শরীরে বা তার অরার ভিতর অ্যাক্সেস পায়। যখন অ্যাক্সেস পায় তখন সে তাকে আস্তে আস্তে আত্মহত্যা করার প্রবণতার দিকে ধাবিত করে, তার মাথায় উল্টাপাল্টা জিনিস নিয়ে আসে। তো এটা থেকে বাঁচার জন্য মানুষের মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের পবিত্র নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই যে পবিত্র নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা রোজ 108 বার করে যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, রোজ 108 বার করে যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, তাহলে সেই ব্যক্তি ডিপ্রেশন থেকেও যেভাবে ইনশাআল্লাহ রক্ষা পাবে, অনুরূপভাবে সেই ব্যক্তি ভয়ভীতি থেকেও রক্ষা পাবে এবং ইনশাআল্লাহ তার কখনো সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করবে না। এক্ষেত্রে যদি আমরা ওই সুইসাইডাল জায়গা থেকে যদি আমরা এখানে আসি, যে মানব জাতির একটি মানে আমরা তো খুব স্বাভাবিকভাবে সারা বিশ্বের আমাদের একটা কালেকটিভ আমরা অপরাধ বোধের মধ্য দিয়ে বা অপরাধের মধ্য দিয়ে আমরা যাই, জি সেক্ষেত্রে আমরা যদি বলি যে মানব জাতির সম্মিলিত পাপাচার, জি এর তো একটা ইফেক্ট, একটা জি আফটার অবভিয়াসলি ইফেক্ট আছে। অবভিয়াসলি তাহলে এখানে একটা বিকট ডার্ক ফ্রিকোয়েন্সি জি। তৈরি হচ্ছে। জি এখন যদি বলি যে তার পৃথিবীর নিজস্ব যে ঐশী ফ্রিকোয়েন্সি, এর সাথে জি। সংঘর্ষের একটা ঘটনা ঘটতে পারে। জি। এখন এর ফলে কি ভূমিকম্প, সাইক্লোন, এই ধরনের ইমিউন রেসপন্স যেটা এটা কি এই হিসেবে কি ধেয়ে আসতেছে আমাদের মধ্যে? মানে আমরা কি এটাকে কারণ হিসেবে এটাকে এঙ্গেজ করতে পারি? এটা আপনি অত্যন্ত সুন্দর একটা কথা বলেছেন, সেটা হচ্ছে বাস্তবিক অর্থে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করতেছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে মানুষের জীবনে যা কিছু হয় তা মানুষের নিজের কর্মের ফল। কথা বুঝতে পারছেন? তো আমাদের আশেপাশে এই যে ভূমিকম্প থেকে শুরু করে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন, সব কিছুই আমাদের নিজেদেরই কর্মের ফল। বাস্তবতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরা বনী ইসরাঈলে উল্লেখ করতেছেন যে এই বিশ্বজগতের সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় রত, অর্থাৎ তার জিকিরে রত। তেমনিভাবে এই মহাবিশ্ব, এই পৃথিবী, এই আকাশ পাতাল, এই সমুদ্র সব কিছুই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে রত। তো এই জিকিরের কারণে যে পরিমাণ পজিটিভ ভাইব্রেশন মহাবিশ্বে রয়েছে, সেই পরিমাণ পজিটিভ ভাইব্রেশনের বিপরীতে যখন আমাদের করা উল্টাপাল্টা কৃতকর্ম এত বেশি পরিমাণ একটা নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট করে ফেলে, যেটা ওই পজিটিভ ভাইব্রেশনকে ওভারল্যাপ করে, তখনই হচ্ছে আমাদের পৃথিবীতে হচ্ছে আস্তে আস্তে আপনার দুর্যোগ এবং আমাদের পৃথিবীতে যত খারাপ জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভূমিকম্প বলেন, জলোচ্ছ্বাস বলেন, হ্যাঁ গ্লোবাল ওয়ার্মিং যা কিছু আছে সব কিছু তখন ঘটমান হয়। তো এ থেকে মুক্তির জন্য যদি মানুষরা সবাইকে তো আর একত্রিত করে ঠিক করা সম্ভব না, কিন্তু মানুষ যদি তার নিজের স্থান থেকে প্রচেষ্টা করে, তাহলে সে এই ধরনের মানুষদের কাতার থেকে নিজেকে মুক্ত করতে পারে। তো এই ধরনের মানুষদের কাতার থেকে মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম ইয়া মুহিতু, সর্বব্যাপী পরিবেষ্টনকারী, এবং ইয়া হাফিজু, মহারক্ষক, এই দুইটি নাম ইয়া মুহিতু ইয়া হাফিজু, যদি কেউ তার নাম ও মায়ের নামের নিউমারোলজিক্যাল ভ্যালু যোগ করে, সেই ভ্যালু অনুসারে প্রতিদিন তেলাওয়াত করে, তাহলে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন এই নাম দুটির উসিলায় তাকে এই যে সামষ্টিকভাবে যে একটা অপকর্মে লিপ্ত হওয়া মানব প্রজাতি, এই মানব প্রজাতির লিস্ট থেকে তাকে বের করে নিয়ে আসবে তার ব্যক্তিগত চেষ্টায়। অর্থাৎ আমি যদি এই আমল করি, আল্লাহ আমাকে বের করে নিয়ে আসবে, আমি এই পাপের ভাগিদার হব না। কিন্তু যদি আপনি আমল করেন, আপনাকে বের করে নিয়ে আসবে, আপনি এই পাপের ভাগিদার হবেন না। এখন চাইলেও তো দুনিয়ার সবাইকে এই আমল করানো সম্ভব না,
কিন্তু আমাদের ব্যক্তিগত জায়গা থেকে আমরা যেন করতে পারি সেভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম ইনশাল্লাহ। আমরা এই সর্বশেষ আমরা মোটামুটি শেষের দিকে আসলাম, কিন্তু শেষের দিকে আসলেও শেষ হয় না। সেটা হচ্ছে যে আমাদের এই এখন বর্তমান যুগ থেকে আমরা সামনের যুগের দিকে যাচ্ছি, যখন কিনা শেষ জামানায় দাজ্জাল উপস্থিত হবে এবং মানুষকে একটা গ্লোবাল ইলিউশন ম্যাট্রিক্সের মধ্য দিয়ে এসে নেবে, অর্থাৎ ব্রেন ওয়াশের মধ্য দিয়ে নেবে। তখন একটা প্যারাডাইম ক্রিয়েট করবেন। এখন ইসমাইল আজম যদি আমরা এর সাথে রিলেট করি, যেটা কোয়ান্টাম ফায়ারওয়ালের সাথে এটা সংযুক্ত, তার মানে ইসমাইল আজমের কোন ইবাদত বা কোন প্যাটার্নের মধ্যে দিয়ে গেলে আমরা একটি কোয়ান্টাম ফায়ারওয়াল হিসেবে আমরা ভবিষ্যতে একটা প্রোটেকশনের মধ্যে মানবজাতি যেতে পারে? আপনি একটু এটাকে ইলাবোরেট করবেন। এক্ষেত্রে আমি আমার প্রায়শই প্রত্যেকটা পডকাস্টেই আমি এক্ষেত্রে কিছু নাম বলে দিয়েছি, এবারও আবার বললাম যে দাজ্জালের ফিতনা থেকে বা বর্তমান সমাজের আমাদের এই খারাপ ফিতনা থেকে যদি আমাদের রক্ষা পেতে হয়, সেক্ষেত্রে আমাদের মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের পবিত্র নাম ইয়া হাক অর্থাৎ হে চিরসত্য এটা, ইয়া হাফিজু অর্থাৎ হে সংরক্ষণকারী এটা, এই দুইটা নাম আমাদের বেশি বেশি করে অবশ্যই তেলাওয়াত করতে হবে। কারণ আমাদের রক্ষা কি করবে? আমাকে আল্লাহ রব্বুল আলামিনই রক্ষা করবে, তাই না? তিনিই তো আমাকে রক্ষা করবে, তিনি ছাড়া তো রক্ষা করার কেউ নেই। তাই ইয়া হাফিজু পড়বো আমরা। অনুরূপভাবে আমরা সত্য মিথ্যার পার্থক্য যেন করতে পারি, তাই ইয়া হাক পড়বো আমরা। অনুরূপভাবে আমরা অশান্তিতে থাকার কারণেই কিন্তু সকল রকম পাপাচারে লিপ্ত হই। যেহেতু অশান্তিতে থাকার কারণে পাপাচারে লিপ্ত হয়ে আল্লাহ যেন আমাদেরকে শান্তি প্রদান করে, এ কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম ইয়া সালাম পড়বো। তাহলে শেষ জমানায় আমাদের পড়ার জন্য সব থেকে বেস্ট ইয়া হাক, ইয়া সালাম এবং ইয়া হাফিজ। এই নাম যদি নাম ও মায়ের নামের আদাদ সংখ্যা অনুসারে বা নিউমোনোলজিক্যাল ভ্যালু বের করে, সেই নিউমোনোলজিক্যাল ভ্যালুর যোগফল অনুসারে পড়া হয় বা সেই যোগফলের 10 ভাগের 1 ভাগ করেও প্রতিদিন পড়া হয়, তাহলে আল্লাহ পাকের দয়া ইনশাল্লাহ শেষ জমানার এই যে ফিতনা, এটা থেকে বেঁচে থাকা অবশ্যই সম্ভব হবে ইনশাল্লাহ। কিন্তু একই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল রয়েছে প্রদান করা, সেটা হচ্ছে সূরা কাহাফের প্রথম 10 আয়াত। যদি কেউ প্রতিদিন সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করে, তাহলে অবশ্যই সে শেষ জমানার এই দাজ্জালীয় ফিতনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার এবং জ্ঞানগর্ভ আলোচনা, এবং আপনার গবেষণা আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে। আজকের আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক যারা দেখছেন আমাদেরকে, নিঃসন্দেহে আজকের এই পর্বের বিষয়টি অত্যন্ত জটিল এবং এতে আমাদের অনেক বৃহত্তর পর্যায়ে আলোচনা এবং স্টাডি করার প্রয়োজন রয়েছে। আপনাদেরকে আবারও অন্য একটা এপিসোডে এবং পডকাস্টে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।